অনেকে নিজের বাবা মাকে নিয়ে এসে দোয়া করে দেয় আমাকে। একটা ব্র্যান্ড হচ্ছে একটা সন্তানের মতো। রোজার সময় অনেক জায়গায় আমাদের লাইভ চলাকালীন সময় দেখা যেত ইফতারের আজান পড়ে যেত। না আমরা ইফতার অলরেডি কিনে এনেছি আমার টিমের সবার জন্য। প্রতিষ্ঠানের মালিক উনি বলছিলেন যে খাবার আসলে এটা আপনার রিজিক এখানে লেখা ছিল এবং এটা হচ্ছে সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসে, এটাকে আপনি ফিরিয়ে দিয়েন না। এত সুন্দর একটা কথা, মানে বড় মানুষদের মনও বড় থাকে। একটা জায়গায় হয়তো আপনাকে পানি পর্যন্ত দেয়া হয়নি। এক একজনের মানুষের মন মানসিকতা এক এক রকম থাকে। বলতেন মানে কি হয়েছিল সেদিন? অনেক বড় করে প্রেজেন্ট করা হয়েছে, মানে জিনিসটা খুবই সিম্পল, এটা মাথায় নেয়ার মতো কিছুই না। বারিশা হককে দিয়ে কাজ করাবেন বা বারিশা হককে দিয়ে ব্র্যান্ড প্রমোশন করাবে এমন অনেক ব্র্যান্ড ওনারদের ইচ্ছা বা ড্রিম বলা যেতে পারে। তো বারিশা হক যখন শিডিউল মেলাতে পারে না বা শিডিউল দিতে পারে না, তখন ব্র্যান্ড ওনারদের কি প্রতিক্রিয়া? মানে তারা কি জোর করে যে আপু প্লিজ করেন বা আমার এটা করতেই হবে, না হলে আবার ব্র্যান্ডই বন্ধ করে দেব, এমন কোনো কথা বলে কিনা? ঈদের সময়টা বেশি হয়, কারণ ঈদের সময় শিডিউল পাওয়া যায় না। আর অনেকে আছে যে আগে থেকে বুক করে রাখে, তো যারা হঠাৎ করে বুক করে তখন তারা শিডিউল পায় না। আর ভালোবাসার জায়গা থেকে বলে, তখন আমরা চেষ্টা করি যে আচ্ছা কীভাবে কাজটা নেওয়া যায়। দেখা যায় যে রাত্র 12টায় শিডিউল দিলাম, রাত্র 1টায় লাইভ করলাম বা সকালে দুপুরে করলাম। থাকে এরকম ভালোবাসার জায়গা থেকে, মানুষের বিজনেসের জায়গা থেকে। অনেকে নিজের কোম্পানিতে থাকে না, বাবা মাকে নিয়ে এসে দোয়া করে দেয় আমাকে। তো এই জিনিসগুলো না অনেক টাচ হয়। আজকে আমি প্রোগ্রামের মাধ্যমে বললাম, এর আগে কখনো বলি নাই। একটা ব্র্যান্ড হচ্ছে একটা মানে সন্তানের মতো, রিজিকের জায়গা। এখান থেকে আরও হাজার হাজার মানুষের রিজিক তৈরি হয়। তো সেখানে যখন আমরা কাজ করতে যাই বা আমাদের একটা লাইভের মাধ্যমে যখন খুব ভালো রেসপন্স আসে বা দেখা যায় যে দীর্ঘ বছরের একটা চুক্তি থাকে, তখন একটা ফ্যামিলি সম্পর্ক তৈরি হয়ে যায়। যেমন একটা ঘটনা আমি বলতে চাই এখানে, যে রোজার সময় অনেক জায়গায় আমাদের লাইভ চলাকালীন সময় দেখা যেত ইফতারের আজান পড়ে যেত বা ইফতারের পরপর লাইভ থাকছে, তো আমরা আগেই সেই লোকেশনে চলে যাই যাতে আমরা আমার টিমের সাথে যারা আছে ওরা যাতে ইফতারটা করে রেডি হয়ে যেতে পারি আমরা লাইভের জন্য। কারণ আবার তারাবির নামাজের একটা বিষয় থাকে। তো আমাদেরকে যখন ইফতার দেওয়া হলো একটা কোম্পানি থেকে, নাম বলবো না, তো আমি বলছিলাম যে না আমরা ইফতার অলরেডি কিনে এনেছি আমার টিমের সবার জন্য, তো আমরা খেয়ে নিব। তো তারপরও সে জোর করে দিল এবং যিনি আছেন ওখানে প্রতিষ্ঠানের মালিক উনি বলছিলেন যে খাবার আসলে এটা আপনার রিজিক এখানে লেখা ছিল এবং এটা হচ্ছে সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসে, এটাকে আপনি ফিরিয়ে দিয়েন না। তো কথাটা শুনে না আমি এবং আমার টিমের যে ছেলেরা আছে ওরা একদম শকড হয়ে গেছে যে এত সুন্দর একটা কথা, তাই না? মানে বড় মানুষদের মনও বড় থাকে। যে কথাটা কত সুন্দর না, যে এই জায়গায় যে আপনি খাবেন এই সময়, এই রিজিকটা আপনার লেখা ছিল এবং এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে, তো এটা আপনি ফিরিয়ে দিয়েন না। বাহ, চমৎকার একটা সম্পর্ক ব্র্যান্ড ওনারদের সাথে আপনার, এবং খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্সও শেয়ার করলেন। আমি এই বিষয়টা মনে দেখেছি কোনো একটা সেলুনে সম্ভবত, না কোনো সেলুন। আচ্ছা যাই হোক, আমরা ওইটা নাম উল্লেখ না করি, কিন্তু ঠিক ব্যতিক্রম একটা বিষয় আপনার সাথে ঘটে গিয়েছিল। আমি যতটুকু জানি যে একটা জায়গায় হয়তো আপনাকে পানি পর্যন্ত দেয়া হয়নি। না পানি দেওয়া হয়নি না, পানি দেওয়া হয়েছিল। বিষয়টা ছিল যে পরিবেশনটা, দ্যাটস ইট। সো এটা নিয়ে কথা হয়েছে, আসলে এটা নিয়ে কথা বলতে চাই না। এক একজনের মানুষের মন মানসিকতা এক এক রকম থাকে। বলতেন মানে কি হয়েছিল সেদিন? না ওটা মানে বলার মতোই কিছু হয় নাই, কিন্তু উনি যেভাবে প্রেজেন্ট করেছেন। মিনারেল ওয়াটার চেয়েছিলেন এবং সেই মিনারেল ওয়াটারটা আপনাকে মনে হয় দেয়া হয়েছিল, কিন্তু সেটা খোলা ছিল এবং আপনি ভয় পাচ্ছিলেন যে এটা হয়তো বা কেউ খেয়ে ফেলেছে। না অনেক সময় থাকে না যে পানির বোতল খোলা থাকে, ডাস্ট থাকে, তো দ্যাটস ইট। আর এটা আসলে খুবই সিম্পল একটা বিষয়। এই ধরনের ঘটনা প্রতিনিয়ত প্রতি জায়গায় হচ্ছে, বাট জিনিসটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে অনেক বড় করে প্রেজেন্ট করা হয়েছে। মানে জিনিসটা খুবই সিম্পল, এটা মাথায় নেয়ার মতো কিছুই না। তবে আপনাকে নিয়ে কথা বললেই তো ভাইরাল হওয়া যায়, ব্র্যান্ড প্রমোশনটা হয়ে গেছে। যে আপনি আজকে প্রশ্ন করছেন, তার মানে আপনার পর্যন্ত পৌঁছেছে না জিনিসটা, তো এটাই তো উদ্দেশ্য ছিল। তাহলে উদ্দেশ্য সফল হওয়া যায়। আপনাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করলেও নেগেটিভ জিনিসটা মানুষ বেশি দেখে, পজিটিভ কথাও তো অনেক মেয়েরা বলে। অনেক মেয়েরা আমাকে নিয়ে ভিডিও বানায়, আমার রেস্টুরেন্টে এসে ভিডিও বানায়। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।